আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ভালো আছেন? এই জি তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছে। রিয়াজ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন হুজুর? ভালো, ভালো। জি ভালো আছেন হুজুর? আল্লাহ একটু أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. বাকিরা তো আসতেছেন না, তো লেট করার কথা না। আবার 10 পর্যন্ত দেখবো, যদি কেউ না আসে তাহলে আমরা শুরু করে দিই। যে আমাদের সাথে সম্ভবত কামাল ভাই যুক্ত হয়েছেন। জি। কামাল ভাই মানে মিউটে আছেন, কামাল ভাই মিউটে আছেন এবং ক্যামেরা অফ আছে। আনমিউট হই এবং ক্যামেরা অন রাখি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন কামাল ভাই? জি আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রিয়াজ ভাই দোকান, রিয়াজ ভাই কি ঢাকাতে না ইয়েতে লক্ষ্মীপুরে আছেন? আমি ঢাকায় আছি। ঢাকায় আছেন। জি। আপনি কি দেশের বাড়িতে? না আমি চট্টগ্রাম আছি। চট্টগ্রাম কোন জায়গায় ভাই? এখানে পাশে আছি, এটা বলে নিউ মনসুরাবাদ বলে। ও, মনসুরাবাদ। জি জি। ও, তারপরে তো দেওয়ানহাট। দেওয়ানহাট তো একটু দূরে আছে। মনসুরাবাদের পরে তো দেওয়ানহাট। না না না, এটা মুর্শিদাবাদের পর দেওয়ানাট।
না, নিউ দা- মনসুরাবাদ আছে। এটা এখানে ঢোকার আগে দিয়ে হাতের বাম পাশে। এটা হলো অলংকার। এমনি তো ওই যে ট্যাং রোডে আছেন না কামাল ট্যাঙ্ক ভাই, রোড, হ্যাঁ। ঢাকা ট্যাং রোড। ট্যাঙ্ক রোড এখানে আবার কত আছে? মুন্সুরাবাদ মোল্লাপাড়া। আপনার অলংকার দিয়ে ঢুকতে হলে তো ওই যে ট্যাং রোড দিয়ে ঢুকা লাগে মুন্সিরাবাদ। না, এখন ওই দিক দিয়ে না যাইতে না, পারবে। এখন আমি ওই, হচ্ছে কর্নেলহাটের পাশে মনসুরাবাদ, নিউ মনসুরাবাদ, নতুন। ও আচ্ছা আচ্ছা, তাই বলেন, নিউ হ্যাঁ। নিউ নিউ মনসুরাবাদ, নতুন মনসুরাবাদ। ও আকবর শাহ থানা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে আপনার কর্নেলহাটের পরেই। এটা কর্নেলহাট এবং এখানে মাদাবাদি। ওই ফিরোজ শাহ কলোনি। বিশ্ব আচ্ছা, কলোনি। আমাদের টাইম ওভার হয়ে গেছে, আমরা জি। শুরু করে দিই। আছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া কামা আলা আলি মুহাম্মাদ সাল্লাইতা আলা ইব্রাহিম কামা كما صليت على কামা إبراهيم সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى ওয়া آل আলা آل ইব্রাহিম وعلى آل ওয়া আলা إبراهيم ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد ইন্নাকা হামিদুম মাজিদ। দিনি ইলমা রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি مجيد. ইলমা ربي রব্বি زدني জিদনি علما ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির রব্বি ربي ইয়াসসির ওয়ালা তুআসসির। وتمم من وتمم علينا علينا بالخير। وتمم من وتمم علينا علينا بالخير। যে আমাদের গত ক্লাস হয়েছিল মানে 26 নম্বর ক্লাস, 26 হয়েছিল, 27 হয়েছিল। আমরা 27 নম্বর ক্লাসে পড়েছিলাম মধ্যে আরজি। অর্থাৎ মদের হরফ যে আমরা পড়েছিলাম, মদের হরফের পরের হরফে যদি ওয়াফ হয় তাহলে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়, ইয়াকে মধ্যে আরজি আরজি বলে। বলে। কি বলে? যেমন তা'লামুনা, ফকল হবে তা'লামুন। যে তা'লামু এক আলিফ টান ছিল, কিন্তু অফ করার কারণে তিন আলিফ হয়ে যাবে। তা'লামুন এক আলিফ থেকে তিন আলিফে কনভার্ট হবে। তা'লামুন। জি, এটাই ছিল তা'লামুন। এটাই ছিল আমাদের 23 আর 27 নম্বর ক্লাস। আজকে আমরা 28 নম্বর ক্লাসে মধ্যে পড়বো। 28 নম্বর ক্লাসের মধ্যে পড়বো মধ্যে মুনফাসিল পরিচয় পড়ার নিয়ম। মধ্যে মুনফাসিল কত নম্বর মদ? 4 নম্বর মত। 4 নম্বর। কয় আলিফ মদ? 4 আলিফ, 4 আলিফ। মধ্যে মুনফাসিল তিন আলিফ মদ। তিন 3 আলিফ। আলিফ। জি, মধ্যে মুনফাসিল কয় আলিফ মদ? 3 তিন আলিফ আলিফ 3 মত। আলিফ মদ। তিন আলিফ মদ। এরপর 2 নম্বরে শিখতে পারবো মধ্যে মুনফাসিলের চর্চা। এরপরে আমরা শিখতে পারবো মধ্যে মুত্তাসিলের পরিচয় পড়ার নিয়ম। মধ্যে মুত্তাসিল কয় আলিফ মদ? 3 আলিফ মত। তিন আলিফ। মধ্যে মধ্যে মুত্তাসিল 4 3 আলিফ আলিফ মদ। মদ। মধ্যে 4 আলিফ মুনফাসিল মত। 3 আলিফ, মধ্যে মুত্তাসিল 4 আলিফ, স্মরণ রাখতে হবে। এরপর হচ্ছে মধ্যে মুনফাসিল 4 মুত্তাসিল আলিফ। চর্চা। আমরা আচ্ছা। প্রথমে পড়বো মধ্যে মুনফাসিলের পরিচয় পড়ার নিয়ম, অর্থাৎ তিন আলিফ মধ্যে মধ্যে মুনফাসিল আমরা পড়বো। আমরা যাই মধ্যে তিন আলিফ মদ দুই প্রকার, একটা হচ্ছে আমরা মধ্যে আরজি আমরা পড়ে ফেলেছি, আর একটা আজকে পড়বো মধ্যে মুনফাসিল। মুনফাসিল। জি, আমার সাথে সবাই একটু বলবেন। মদের হরফের উপর চিকন চিহ্ন মদের মদের হরফ হরফের উপর চিকন চিহ্ন মধ্যে এবং হবে বামে হামজা আসিলে এবং এবং বামে বামে হামজা হামজা আসিলে আসিলে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়। তিন 3 আলিফ। আলিফ টানিয়া পড়িতে হয়।
ইহাকে মধ্যে মুনফাসিল বলে। ইয়াকে ইয়াকে মদ মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল বলে। জি, তাহলে আমরা কি বুঝতে পারলাম? মদের হরফ কি কি থাকবে, শর্ত কি? মদের হরফ মদের উপর চিকন চিহ্ন এবং বামে মধ্যে মুনফাসিলের জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে মদের হরফ হতে হবে এবং তার উপরে চিকন চিহ্ন হতে হবে এবং বামে হামজা আসিলে, এই তিনটা জিনিস থাকতে হবে। তাহলে তিন আলিফটা নিয়ে পড়িতে হয়, ইয়ার মধ্যে মুনফাসিল বলে। মুনফাসিল বলে। জি, তাহলে আমরা এখানে যদি উদাহরণটা দেখি, এই যে এখানে একটু জুম করি, এখানে মোবাইল আমরা যে কোনো পিকচার যেভাবে জুম করি, এখানে একটু জুম করি। হ্যাঁ এই যে লা, এখানে লা আলিফ জবর লা, এটা কি জবরের বাম পাশে খালি আলিফ, এটা কি মদের হরফ? হরফ মদের হরফ। হরফ। এরপরে হচ্ছে উপরে চিকন চিহ্ন, এই যে আমরা পড়েছি মদের হরফ উপর চিকন চিহ্ন, বামে হামজা আলিফ, এটা আলিফে যখন ই হয় যখন হরকত হয়, তখন আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে হামজা যায়। হয়ে যায়। জি, এখানে আরেকটু জিনিস আমি অ্যাড করতেছি, সেটা হচ্ছে লম্বা হামজা। এটা এটা এখানে অবশ্যই লম্বা হামজা আসতে হবে, ঠিক আছে? জি। জি জি, তাহলে আমরা পড়ি মদের হরফের উপর চিকন চিহ্ন এবং বামে হামজা আসিলে এবং বামে হামজা আসিলে তিন তিন আলিফটা আলিফ নিয়ে পড়তে হয়, বলতে হয়। ইহাকে মধ্যে মুনফাসিল বলে। ইয়াকে মুনফাসিল বলে। কামাল ভাই কি শুনতে পাচ্ছেন? জি 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 কামাল ভাই, মধ্যে জি মুনফাসিল শুনতেছি। কাকে বলে? মদের হরফের উপর চিকন চিহ্ন এবং বাম পাশে যদি হামজা থাকে, উহাকে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। তিন আলিফ টেনে পড়িতে হয়, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। যে আমার প্রশ্ন হয়েছিল ইয়াকে মুনফাসিল। ইয়াকে জি, ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। জি, মুহাইমিনুল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে আমরা তো সালাম পাই না, মাঝে মধ্যে মিস করি। জি ইনশাল্লাহ আর প্রবলেম হবে না, যে সমস্যা ছিল ওটা সলভ হয়ে গেছে, এখন থেকে রেগুলার ক্লাস আচ্ছা করব। আচ্ছা, আপনি কি দ্বিতীয় পরীক্ষা দেওয়া হয়েছিল? জি হয়েছিল। জি, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন মধ্যে মুনফাসিল পরিচয় পড়ার নিয়ম আমরা জানলাম। এবার দ্বিতীয়তে পড়বো হচ্ছে মধ্যে মুনফাসিলের চর্চা, কিভাবে মধ্যে মুনফাসিল পড়তে হয়। নিয়ম শিখেছি, এখন আমরা প্র্যাকটিক্যাল শিখবো। লাম আলিফ জবর লা, লাম লাম আলিফ আলিফ জবর লা, হামজা ই, হামজা জের ই হামজা জের ই, লা ই, লা লা ই, লাম লাম খারা জবর হামজা লা, লাম পড়া খারা লা, লা ইলা, লা লা লা, ইলাহা, হা 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 জবর হা, হা জবর হা 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 জবর জবর হা, হা, লা ইলাহা, লা 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 ইলাহা। ইলাহা। এবার আমি পরেরটা বলে দেবো, এরপরে বাকিগুলো আপনাদের থেকে শুরু। ওয়াও জবর ওয়া, ওয়াও ওয়া জবর জবর ওয়া, ওয়া, মিম আলিফ জবর মা, মিম 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 আলিফ 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 জবর মা, জবর মা, মিম আলিফ জবর মা। এখানে বেশি টান দেওয়ার কারণ কি? এখানে তিন যে আলিফ তিন টানিয়া আলিফ পড়িতে মদ, হয়। চিহ্ন তিনের ছিল। টানে পড়িতে হবে। এখানে যে তিন আলিফ মদ আসছে, আমরা বুঝবো কিভাবে? উপরে চিকন আহ, চিহ্ন উপরে উপরে চিকন চিকন চিহ্ন চিহ্ন কারণ মদের বা হরফের বা উপর বামে চিকন হামজা চিহ্ন, জি, মদের মদের হরফের পরে উপরে উপর চিকন চিকেন চিহ্ন, চিহ্ন, বাম পাশে আলিফ বাম হামজা। পাশে হামজা আলিফ বলবো না, হামজা। হামজা বলবো, কারণ এখানে আছে আলিফের সাথে যখন জবরজের পেশ বা হরফ হয়ে যায়, তখন আলিফ অটোমেটিক হামজা হয়ে যায়, হামজার উচ্চারণ হয়। হামজা। হুম। জি, ও আমা, ওয়া ওয়া মা, হামজা পেশ ও, হামজা হামজা পেশ হামজা উ, পেশ পেশ উ, উ, মিম জের মি, মিম 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 জের 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 মি, মে, উমি উমি,
উমি 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 র পেশ রু র রাওয়া পেশ পেশরু উমিরু উমিরু উমেরু ওয়া উমিরু ওয়ামা উমেরু জাজামালা ওয়া পেশের বাম ভাই পাশে পরেরটা জাজামালা। বলি জি কামাল ভাই জি আমি কেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জি জি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াও দাবার ওয়া মিম আলিফ দাবার মা ওয়া হামজা দাবার দালে জাজাম আদ ওয়া মা আদ র খাড়া দাবার র ওয়া মা আদ র কাব দাবার কা ওয়া মা আদ র কা জি মাশাআল্লাহ পরেরটা কাউসার ভাই জি মিম আলিফ জবর মা জি পরে হামজা হা জবর আ হামজা হামজা হা জবর আহ সিন জবর সা নুন জবর না আহসানা পড়াটা ছিল ভেঙে ভেঙে কিন্তু একসাথে হয়ে গেছে জি আবার বলি মিম আলিফ জবর মা মিম আলিফ জবর মা আলিফ হা জবর আহ হামজা সিন হামজা জবর হা সা জবর আ হামজা হাজা হামজা হা জবর আহ মা সিন জবর আহ মিলাইতে হবে মা আহ সিন জবর সা নুন জবর না মা মা আহসানা আচ্ছা জি পরেরটা বলি রিয়াজ ভাই পায়েজের ফি হামজা জবর হামজা হা জবর ফি আহ সিন জবর সা ফি আহ তা মুজেন্নে ফি আহসানি। জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে পরেরটা মোহামেনুল ভাই বলি ওয়াও 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 জবর ওয়াও মিম আলিফ মিম 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 লাম মিম মেমালি লাম মিম জবর আলিফ জবর মা মিম লাম জবর আমা হামজা র জবর আর হামজা র জবর আর মা আমার আর সিন জবর সা সিন লাম জবর সা আলিফ জবর না আমা আ সা আসানা ওমা আরসালনা ওয়ামা আরসালনা ওয়ামা আরসালনা ওয়ামা জি আরসাল পরেরটা বলে কাউসার ভাই মনে হয় বলি নাই জি কাউসার ভাই শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি জি যেটা মার্ক করেছে সেটা বলি লাম আলিফ জবর লা হামজা লাম জের লাম আলিফ লাম আলিফ জবর লা
আহ, হামজা লাম হামজা লাম জের ইল, হামজা লাম লাম জবর লা, ইল্লা, ইল্লা, ইয়া জের ই, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। ইয়া জবর ইয়া, ইলাহা আহ, পাশে থেকে আওয়াজ আসছে যে একটু দয়া করে খেয়াল করুন না। জি, একটু নেট সমস্যা ছিল, যার কারণে হয়তো বা কেটে গিয়েছিল। কথা শোনা যাচ্ছে আমার? জি জি শোনা যাচ্ছে। জি, আর পড়তেছিলাম। কাউসার ভাই থেকে শুনতেছিলাম। কাউসার ভাই, জি জি আবার একটু বললে ভালো হয়। জি, আলিফ লাম জবর, লাম আলিফ জবর লা, আলিফ লাম জের ইল, ইয়া জবর ইয়া, কি হয়? লা রিয়াজ ভাই ইলা, এখানে বুঝেছে না, কাউসার ভাই বুঝেছে না। জি ঠিক আছে ইলাই তো কাউসার ভাই। ইলাইয়া ইয়া আমজাদেরি লাম ইয়া জবর লাম ইলাই ইয়া জবর ইয়া ইলাইয়া লা ইলাইয়া। জি, একটু নেট সমস্যা হচ্ছে। ভালো হুজুর একটা ওই যে সমস্যা। এটা হচ্ছে হামজা, হাম হামজা লাম জবর আল, আবার হচ্ছে আলী হামজাজের ই, তারপর আবার লাম লাম ইয়া জবর আল, লাম ইয়া জবর আল, ইয়া জবর ইয়া, নাকি? লাম হামজাজের ই, ইয়া লাম জবর জবর লা। লাই, ইলাই ইয়া জবর ইয়া, ইলাইয়া। প্রথমে হচ্ছে লা, ইলাইয়া লাম আলিফ জবর লা। লাম পরে আলিফ হচ্ছে জবর লা, হামজাজের ই, হামজাজের ই, ইয়া লাম জবর ইয়া। ইয়া। হামজা, হামজাটা সিঙ্গেল না এটা এখানে? হ্যাঁ হ্যাঁ এটা যে সিঙ্গেল। হ্যাঁ, তারপর হামজাটা লামিয়া সিঙ্গেল, জবর লাই তারপর আবার লাম আবার ইয়ার সাথে, লাম ইয়া জবর ইয়াল, ইল, লাম ইয়া লাম জবর ইয়া লাই, জবর ইল, লামিয়া জবর লাই ইয়া ইয়া জবর জবর ইয়া ইল, ইয়া জবর ইয়া, ইলাইয়া লা ইলাইয়া। ইলা ইয়া। জি মাশাআল্লাহ। পরেরটা কামাল ভাই বলি। জি, আমাদের এই লাম ইয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, ইলাইনা, আমাদের ইলাইনা, ই, ইয়া আলিফ জবর ইয়া, ইলাইনা, ইয়া, বা জবর বা, ইয়া বা, হা মিম ফের হুম, ইয়া বা হুম, ইলাইনা, ইয়া বা হুম। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পরেরটা রিয়াজ ভাই বলি। জি বিসমিল্লাহির রহমানির রহিম। লামিয়া জের লি
লামিয়াজের লি, আলেপ হামজা কাবজর অক, হামজা কাবজর আক, লি আক, র জবর রা, লি অকর, বা পেশ বু, লি অকরাবু, লি কালকে গান হবে না লি অকরাবু, অক আকরাবু অকরাবু, ই লি আব অকরাবু। আবু রাবু হয়েছে হুজুর? আবার বললে শেষে আমরা ক্লিয়ার শুনতে পারি লি হ্যাঁ, তো বই দৃষ্টি করতে হবে। লামিয়া যাব লি, লামিয়া লামিয়া জবর না তো লামিয়াজের লামিয়া হ্যাঁ লামিয়া যাব লি, হামজা গাজর আক, হামজা কাবজর আক লি আক, র জবর র, লি আক, হাফিজ বু, লি আকরাবু, লি আকরাবু। পরেরটা বলবো? জি। পরেরটা আমি বলি হামজা রাজ সবাই আমার সাথে বলেন হামজা র জবর আর হামজা হামজা র যাব জবর আর আর সিন লাম জবর সাল সিন সিন লাম লাম জবর জবর সাল, সাল আর সাল আর আর সাল, সাল সাল আর নুন আলিফ জবর সাল, না নুন আর নুন সাল, আলিফ জবর না, নুন ওয়ালকুম আর সাল না আর ইলাহি আর সাল না, হামজা জের ই হামজা জের আমাদের ই ই, লাম ইয়াজবর লাই লাম লামিয়া জবর লাই, লাই ইলাহি, ইলাই কাব ইলাই জবর কাব জবর কা, ইলাইকা, ইলাইকা আরসালনা ইলাইকা ইলাইকা। জি আর এখানে মাশাআল্লাহ যদি, আচ্ছা হুজুর এখানে ওয়াক্ফ করলে তো ইলাইক হবে। এই লেখ আমরা ইলাইক, আপাতত এখানে অফ করতেছি না যেহেতু অফ চিহ্ন নাই আমরা এখানে যেটা আছে সেটাই পড়তেছি আমরা পরবর্তীতে আহ, শিখবো কিভাবে অফ করতে হয় ওয়াকফ চিহ্ন থাকলে না আমরা ওখানে ওয়াকফ করবো, ওয়াকফ চিহ্ন তো নাই। হ্যাঁ আর আমরা যে যদি এই নিয়মের মধ্যে পাই যে অফ করিলে সেখানে যদি আহ দেখি এক্সাম্পলের মধ্যে যদি অফ করতে বলে থাকে আর যদি অফ না থাকে সেক্ষেত্রে আমরা তখন বলবো যেমন মধ্যে আর যে তখন অফ ছিল এখানে আমরা আপনি যেটা বলছেন এটা আমরা পরে শিখতে পারবো এটা আমাদের সামনে শীটের মধ্যে আছে এখন আমরা শিখবো মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল কয় আলিফ মদ চ্যানেলে তিন আলিফ। তিন আলিফ মদ হচ্ছে মধ্যে মুনফাসিল চার পড়লাম, হ্যাঁ চার আলিফ। আলিফ মধ্যে মুত্তাসিল হচ্ছে চার আলিফ মদ জি মদের সবাই বলি মদের হরফের পরে মদের হরফের পরে, সবাই বলি মধ্যম হরফের পরে মদের হরফের পরে মদের হরফের পরে একই হরফের শব্দের পরে, ভিতরে একই একই শব্দের শব্দের ভিতরে ভিতরে জি শর্তের ভিতরে হামজা হইলে চার আলিফ টান নিয়ে পড়িতে হয় হামজা হামজা হইলে চার হামজা আলিফ হইলে পড়তে চার আলিফ হয় টানিয়া পড়িতে হয়। মদের হরফের পরে একই শব্দের ভিতরে মনে রাখতে হবে মদের হরফের পরে একই শব্দের একই ভিতরে হামজা আসিলে চার আলিফ টান নিয়ে পড়িতে হয় একে মধ্যে মুত্তাসিল বলে যেমন জিম আলিফ জবর যা এই যে জিম আলিফ জবর যা এটা হচ্ছে মধ্যে তবাই জবরের বাম পাশে খালি আলিফ এরপরে এরপরে হামজা থাকার কারণে এখন এটা চার আলিফ টান হবে যা আ ইদা জা, তো যা এই যে আমরা পড়লাম এরপরেরটা আমরা পড়ি শিন পেশ শু শিন পেশ টু হা আলিফ জবর হা হা আলিফ জবর হা, আলিফ জবর হা সুহাদা না সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে এর হা নাই তো এটা দালে না, এই যে দাল, এখানে একটু মিস্টেক আছে এটা আমরা আবার পড়ি শিন পেশ শু শিন পেশ পেশ সু তিন হা ফেস সু, জবর হা 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 জবর জবর হা হা, সুহা সুহা সুহা, দাল আলিফ জবর দা
দাল দাল আলিফ আলিফ জবর জবর দা দা শুহাদা সুহা শুহাদা হামজা পেশ ও হামজা হামজা পেশ ফের ও শুহাদা ও সুহা শুহাদা ও যে পরেরটা হাফেশ হু হাফেজ হাফেজ হু নুন জবর না নুন নুন জবর জবর না না হুনা 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 ফা আলিফ জবর ফা ফা আলিফ জবর ফা হুনা ফা হুনাফা হুনাফা হামজা জবর আ হামজা জবর আ হামজা জবর আ হুনাফা আ হুনাফা হুনাফা জি মাশাআল্লাহ স্যার ভাই পরেরটা বলি জি আইন আইন আলিফ জবর আ হামজা জের ই আ ই লাম দুই জবর লান লাম আলিফ লামের সাথে আলিফ আছে লাম আলিফ দুই জবর লান লান আ ই লান আবার উচ্চারণটা জি আইন আলিফ জবর আ জি হামজা জের ই হ্যাঁ আ ইতে টানে হামজা যে ই আ ই আ ই লাম লাম আলিফ দুই জবর লান দুই জবর লান আ ই লান জি মাশাআল্লাহ পরেরটা বলবো রিয়াজ ভাই জি ঠিক আছে হুজুর। জিম জবর জা, জিম জবর জা, জা আলিফ জবর ঝা, ঝা ঝা, ঝা আইন দুই আলিফ জবর জবর ঝা এখানে চার আলিফ টান উপরে মোটা চিহ্ন দেওয়া আছে এবং পরে জি হামজা জি জি আছে জি। যা যা আন, হামজা দুই জবর আন, যা যা আন। জিম আর ঝার পার্থক্যটা একটু হবে যা ঝা আন যা হুম, যা আন আন জি জিম জবর পরেরটা যা, কামাল ভাই হামজা ফেশ উ উলা উলাইকা kan হামজা ফেশ উ লাম আ- হামজা জের ই, লাম লাম খারা জবর খাড়া লা এটা খাড়া জবরটা বুঝা না লাম খাড়া জবর লা উলা হামজাদের ই কাপ জবর কা ইকা উলা ইকা একসাথে পড়লে ভালো হতো আচ্ছা সমস্যা নেই তাহলে আবার বলি হামজা ফেশ উ লাম খাড়া জবর লা উলা হামজাদের ই উলা ই কাপ জবর কা উলা ইকা জি মাশাল্লাহ পরেরটা রিয়াজ ভাই বলি না, রিয়াজ ভাই না, মুহাইমিনুল ভাই জি মিন মা জি মিম জবর মিম মা মিম জবর মা ল- আলিফ লাম লাম আলিফ জবর লাম লা আলিফ জবর লা মা লা হামজা জের ই মা মা আলি লা ই মা লা ই কাক, কাক জবর কা, কাপ জবর কা কাব জবর কা কাব কাপ জবর পেশ কা ফা পেশ ফু এই, না কপ পেশ কাপ ফু জবর পেশ তু, কাপ জবর এর মানে আবার মিলাইতে হবে মালা ইকা মালা মালাইকা তু, ইকা তাপেশ তো কাপ পেশ কু কাপ পেশ তু, মালা মালাইকা ইকা কু তু, মালা ইকা তো মালা মাল ইকা কু মানে জি, মাশাআল্লাহ ফেরেশতাগণ না কি হ্যাঁ জি বাংলাকে ফের
ফেরেশতা। মালাইকাতুন মানে ফেরেশতাগণ। হ্যাঁ, মালাইকা ফেরেশতা। আচ্ছা, তাহলে আজকে আমাদের 28 নম্বর ক্লাস শেষ হলো। আমরা একটু বাসায় বসে প্র্যাকটিস করার চেষ্টা করব। যারা বাসায় বেশি সময় ইনশাআল্লাহ। দিতে পারবে তাদের পরে আগে তাড়াতাড়ি শুদ্ধ হবে, আগে তাদের জন্য সহজ হবে। আর যারা শুধু ক্লাস টু ক্লাস, তাদের কিন্তু কষ্ট হয়ে যাবে। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ঠিক আছে হুজুর, দোয়া রাখবেন আর আচ্ছা, কি। আজকে তাহলে ক্লাস শেষ করছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম